মণিপুরের হিংসাত্মক ঘটনার প্রভাবে বহু ড্রাইভার তাদের গাড়ি সহ আটকা পড়েছেন। বিশেষ করে অয়েল ট্যাঙ্কার ড্রাইভাররা দুর্ভোগের শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে তাদের সহায়তার জন্য এগিয়ে এসেছে ময়নাবন্দ ওয়েল ট্যাঙ্কার ড্রাইভার অ্যাসোসিয়েশন। সোমবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় 100 জন ড্রাইভারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুম আলম লস্কর বলেন, মণিপুরের হিংসাত্মক পরিস্থিতির কারণেই ড্রাইভাররা বাড়ি থেকে বেরোতে পারছেন না। তাদের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে আমরা এই উদ্দেশ্য নিয়েছি। তিনি আরও বলেন, ড্রাইভারদের প্রতি কোনো প্রকার হয়রানি না করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন। বিশেষ করে ওয়েব ট্যাঙ্কার ড্রাইভারদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। এই অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজেশ পাল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন। এই ধরনের মানবিক উদ্যোগ হিংসাত্মক পরিস্থিতিকে আটকে পড়া ড্রাইভারদের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলে আশা ব্যক্ত করেছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। তো আমরা তো প্রায় 2 বছর হয়ে গেছে যে মণিপুর যেটা ঝামেলা চলে, এটা নিয়ে বিভিন্ন সময় আমরা এটা প্রোটেস্ট করছি বা রিলিফও দেওয়া লাগছে, যখন দিছি তখনও বিভিন্ন সময় আমরা রিলিফ এখানেও দিছি, মণিপুরও পাঠাইয়া দিছি, কাপড় হোক, ব্ল্যাঙ্কেট হোক বা জিরিবামও কয়েকবার আমরা পাঠাইয়া দিছি। আমরা এখানেও প্রায় সময় 100-200 গাড়ি 300 গাড়ি বন্ধ হয়ে যায়, যখন এখান থেকে স্কট পায় না তারা, জিরিবামতে যখন স্কট পায় না তখন তারা এখানে বন্ধ হয়ে যায়, এখানে ঝামেলার সময়, তখন আমরা এখানেও তারা রিলিফ দিতে লাগে। তো আগেও আমরা দিছি, এখনও আমরা দিয়ার যে সময় অসুবিধা হইব আমরা তো আসি, আমরা আগে বাড়ি আমরা হেল্প করবো, সাহায্য করবো। কিন্তু এটা আমরা আসাম সরকারের কাছে, মণিপুর সরকারের কাছে এটা যত জলদি হয় এটার সমাধান করার লাগিয়া এটা তারা মেশিন চালাও, এটা সমাধান করুক। যেটা ঝামেলা চলের মণিপুর জাতি আর মাটি নিয়ে যেটা ঝামেলা চলের, এটা তো আমরা এন্টারফেয়ার করতাম পারতাম না, এটা আমরা সমাধানও করতাম পারতাম না। কিন্তু আমরা একটাই কথা, আমরা ড্রাইভারগুলায় রাস্তাঘাটে কোনো প্রবলেম না হয়, আমরা রাস্তাঘাটে যদি আমরা ড্রাইভারগুলার প্রবলেম হয় তাহলে আমরা রাস্তার নামবো। বিভিন্ন ইউনিয়ন আছে, বিভিন্ন সংস্থা আছে, লইয়া আমরা যেটা করা লাগে ওটা আমরা করবো। আমরা ড্রাইভারগুলায় যাতে কোনো রকমে কষ্ট পায় না। এলপিজি গাড়ি আছে, অয়েল ট্যাঙ্কার আছে, ট্রাক আছে, তো বিভিন্ন ইউনিয়ন লইয়া আমরা নামবো। আর আমরা বারবার আমরা আসাম সরকারের কাছে অনুরোধ করি আর যে এটার যে কোনো মুহূর্তে এটার সমাধান করার লাগিয়া আগে বাড়িয়া মণিপুর সরকারের কাছে অনুরোধ করি আর এটা যে কোনো মুহূর্তে এটার সমাধান করা হোক। আজকে প্রায় 100-র উপরে ড্রাইভার আসলো, তো তারারে আমরা রিলিফ দিয়া দিছি। আর আরও যদি এরকম শুনছি আমরা জিরিবাম থেকে এদিক থেকে গাড়ি আর যদি আয় তো তারারেও আমরা যতটুকু করা লাগে করমু। আর এরপরে আগে দিয়েও আমরা এটা যেটা নেওয়া লাগে এটাও আমরা নিয়া আমরা রিলিফ হওয়ার তার খাদ্যর ব্যাপার, চাউল, ডাইল, পেঁয়াজ, আলু, এগুলা তেল, হ্যাঁ এগুলা জিনিস আমরা দিয়া দিছি। তারা বেশিরভাগ তো সব কিছু মানুষের চালাইলে খাওয়া দাওয়ার দিকে বেশি প্রবলেম হয়ে যায় আর কি। তো খাওয়া দাওয়ার লাগিয়ে আমরা খাস করে এটাও দেখি আর যে খাওয়া দাওয়াটা দ্বারা কোনো রকমের যে কষ্ট না হয়, কোনো অসুবিধা না হয়, এটা আমরা দেখিয়ে যাই আর।